আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারে। আর আজকে আলোচনা করব 22তম পর্ব। আজকের পর্বের যে স্ট্রাকচার সেটি হচ্ছে আই ডোন্ট থিংক প্লাস সেন্টেন্স। আই ডোন্ট থিংক মানে হচ্ছে আমি মনে করি না, অথবা আমরা যদি আই ডোন্ট থিংকটা পরে ব্যবহার করি, সেন্টেন্সটা আগে ব্যবহার করি, তাহলে আমরা বলবো সেন্টেন্স প্লাস আই ডোন্ট থিংক সো। অর্থাৎ যে কোনো একটি পজিটিভ সেন্টেন্স অর অ্যানি স্টেটমেন্ট এবং সেটি আমি মনে করি না। যেমন আমি মনে করি না তুমি ভালো আছো। সো তুমি ভালো আছো, ইউ আর ওয়েল, ইউ আর ওয়েল। আমি মনে করি না তুমি ভালো আছো, দেন আই ডোন্ট থিঙ্ক ইউ আর ওয়েল। সো ইউ আর ওয়েল, ওয়েল তুমি ভালো আছো, এটি হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স। সুতরাং আমি যদি এটা বলতে চাই যে আমি মনে করি না তুমি ভালো আছো, তাহলে এই সেন্টেন্সটার পূর্বে আমরা আই ডোন্ট থিঙ্ক ব্যবহার করব। মানে আমি মনে করি না বা আমি চিন্তা করি না। আই ডোন্ট থিঙ্ক ইউ আর ওয়েল, ইউ আর গুড। অনুরূপভাবে আমরা কিন্তু এই বাক্যটির শেষে আই ডোন্ট থিঙ্ক ব্যবহার করতে পারি। সো আমরা এরকম বলতে পারি, ইউ আর ওয়েল, ইউ আর আ গুড ম্যান। আমরা এটাও যদি বলি যে ইউ আর এ গুড ম্যান, তুমি একজন ভালো মানুষ, আই ডোন্ট থিঙ্ক সো, তাহলে আমরা বলবো ইউ আর এ গুড ম্যান, তুমি একজন ভালো মানুষ। বাট এটাকে যদি আমি অপোজ করি, অর্থাৎ এটি যদি আমি মনে না করি, তাহলে এটি আমার ধারণার বাইরে হয়, তাহলে এর শেষে আমরা বলবো ডোন্ট আই ডোন্ট থিঙ্ক সো। আমি এরকমটি মনে করি না। ইউ আর এ গুড ম্যান, আমরা অনেক সময় আমাদের কথাটা বলে ফেলি যে তুমি একজন ভালো মানুষ, এরপরে থেমে যখন আমরা বলি আমি এমনটি মনে করি না, তাহলে আমরা বলবো ইউ আর এ গুড ম্যান, আই ডোন্ট থিঙ্ক সো। আমি এমনটি মনে করি না। বাট আমি যদি আগের থেকে এই অ্যাজাম্পশনটা ধরে রাখি যে আমার স্টেটমেন্টটা নেগেটিভ, তাহলে আমরা বলবো আই ডোন্ট থিঙ্ক ইউ আর এ গুড ম্যান আর ইউ আর ওয়েল। সো আমাদের এরকম আরো অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলোতে আমরা একই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে ট্রান্সলেট করব। সো আমাদের প্রথম যে বাক্য এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, আমি মনে করি না এই বৃষ্টিতে বের হওয়া ভালো ধারণা। সো এই বৃষ্টিতে বের হওয়া ভালো ধারণা, ইটস এ গুড আইডিয়া টু গো আউট ইন দিস রেইন। আমরা এখানে যেটা দেখছি, সো ইটস এ গুড আইডিয়া টু গো আউট ইন দিস রেইন, মানে এই বৃষ্টিতে বের হওয়া একটি ভালো ধারণা, এটা আমি মনে করি না। এটা যদি আমরা বলতে চাই তাহলে এর শুরুতে আমরা বলবো আই ডোন্ট থিঙ্ক ইটস এ গুড আইডিয়া টু গো আউট ইন দিস রেইন। তার মানে এই বৃষ্টিতে বের হওয়া ভালো ধারণা, এটা যদি হয় তাহলে আমরা নর্মালি বলবো ইটস এ গুড আইডিয়া টু গো আউট ইন দিস রেইন। এই বৃষ্টিতে বের হওয়া ভালো ধারণা। বাট যদি আমি এটাকে অপোজ করতে চাই, আমি নেগেটিভ অর্থ তৈরি করতে চাই, তাহলে বলবো আই ডোন্ট থিঙ্ক ইটস এ গুড আইডিয়া টু গো আউট ইন দিস রেইন। So, the meaning of the sentence is reversed after adding that part, I don't think. অথবা আমরা যদি এটা বলে ফেলি যে ইটস এ গুড আইডিয়া টু গো আউট ইন দিস রেইন, এই বৃষ্টিতে বের হওয়াটা ভালো ধারণা, এরপর আমার মনে হলো না আমি ভুল বলেছি, তাহলে আমি বলবো আই ডোন্ট থিঙ্ক সো, আমি এমনটি মনে করি না। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা খেয়াল করছি যে আমি মনে করি না আমি এই প্রশ্নটি বুঝতে পেরেছি। সো আমি এই প্রশ্নটি বুঝতে পেরেছি মানে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দিস কোশ্চেন। তাহলে এর যে ট্রান্সলেশন সেটা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দিস কোশ্চেন। আই আন্ডারস্ট্যান্ড দিস কোশ্চেন মানে আমি এটা বুঝতে পেরেছি, এই প্রশ্নটি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড দিস কোশ্চেন, আমি এই প্রশ্নটি বুঝতে পেরেছি। বাট আমি যদি এটা বলতে চাই আমি মনে করি না আমি এই প্রশ্নটি বুঝতে পেরেছি, that is the reverse meaning of that previous statement. So we will add the part I don't think I understand this question. I don't think I understand this question. So আমাদের পরের যে বাক্য সেটি যদি আমরা একটু খেয়াল করি, যে আমি মনে করি না তারা ডিনারের আগে বাড়ি ফিরবে। তাহলে তারা ডিনারের আগে বাড়ি ফিরবে মানে হচ্ছে দে উইল বি হোম বিফোর ডিনার। তাহলে এটা হচ্ছে দে উইল বি হোম বিফোর ডিনার, তারা ডিনারের পূর্বে বাড়ি ফিরবে। বাট আমি বলতে চাচ্ছি আমি মনে করি না, সো আই ডোন্ট থিঙ্ক দে উইল বি হোম বিফোর ডিনার। আই ডোন্ট থিঙ্ক দে উইল বি হোম বিফোর ডিনার, আমি মনে করি না তারা ডিনারের আগে বাড়ি ফিরবে। আমাদের পরের যে এক্সাম্পল সেখানে দেওয়া আছে, আমি মনে করি না আমার এই প্রকল্প শেষ করার জন্য যথেষ্ট সময় আছে। সো আমার এই প্রকল্প সময় করার জন্য যথেষ্ট সময় আছে, এর ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ এনাফ টাইম টু ফিনিশ দিস প্রজেক্ট।
আই হ্যাভ এনাফ টাইম টু ফিনিশ দিস প্রজেক্ট। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এমনটি মনে করি না। বা আমরা বলবো আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এনাফ টাইম টু ফিনিশ দিস প্রজেক্ট। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এনাফ টাইম টু ফিনিশ দিস প্রজেক্ট। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখছি যে আমি মনে করি না সে আজ খুব খুশি। তার মানে সে আজ খুব খুশি, সে যদি মহিলা হয় তাহলে শি ইজ অথবা শিজ। শি ইজ আমরা বলতে পারি অথবা শিজ বলতে পারি, সংক্ষিপ্ত রূপ শিজ। তাহলে শি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজকে খুব খুশি। আমি এমনটি মনে করি না, তাহলে আমরা বলবো আই ডোন্ট থিঙ্ক শি ইজ ভেরি হ্যাপি টুডে। আমি এমনটি মনে করি না যে সে আজ খুব খুশি। ঠিক আছে? অথবা আমরা বলতে পারি শি ইজ ভেরি হ্যাপি টুডে, আই ডোন্ট থিঙ্ক সো, আই এম নট অ্যাগ্রি উইথ ইউর স্টেটমেন্ট। অথবা এই ধরনের অনেক কিছুই আমরা কিন্তু ব্যবহার করে আমাদের সেন্টেন্সটাকে আমরা রিভার্স মিনিংয়ে নিয়ে যেতে পারি। সো আমাদের পরের যে বাক্য, আমি মনে করি না এই সিনেমাটি দেখার মতো ছিল। এই সিনেমাটি দেখার মতো ছিল, এখানে সাবজেক্ট হচ্ছে দিস সিনেমা, দিস মুভি। সো দিস মুভি ইজ ওর্থ ওয়াচিং, দেখার মতো ছিল, ওর্থ ভ্যালুয়েবল, ঠিক আছে, বা গুরুত্বপূর্ণ ছিল। দিস মুভি ইজ ওর্থ ওয়াচিং, ওর্থ ওয়াচিং। সো আমি মনে করি না, তাহলে আই ডোন্ট থিঙ্ক দিস মুভি ইজ ওর্থ ওয়াচিং। দিস মুভি ইজ ওর্থ ওয়াচিং, আই ডোন্ট থিঙ্ক সো। আমাদের পরের যে এক্সাম্পল, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি না আজ বাস ঠিক সময়ে আসবে। তাহলে আজ বাস ঠিক সময়ে আসবে, তার মানে দ্য বাস উইল কাম অন টাইম। অন টাইম মানে হচ্ছে সঠিক সময়, এটা আমরা মনে রাখবো। অন টাইম মানে হচ্ছে সঠিক সময়। সো দ্য বাস উইল কাম অন টাইম, আজকে যেহেতু বলেছি তাহলে টুডে। সো দ্য বাস উইল কাম অন টাইম টুডে, আই ডোন্ট থিঙ্ক সো, আমি এমনটি মনে করি না। অথবা আমরা বলবো আই ডোন্ট থিঙ্ক দ্য বাস উইল কাম অন টাইম টুডে। আই ডোন্ট থিঙ্ক দ্য বাস উইল কাম অন টাইম টুডে। সো আমি এমনটি মনে করি না যে বাস আজ সঠিক সময়ে আসবে। অথবা আগামী কাল হতে পারে, তাহলে আমরা টুডের পরিবর্তে টুমোরো বলবো। সো আই ডোন্ট থিঙ্ক দ্য বাস উইল কাম অন টাইম টুমোরো। রাইট? সো আমরা কিন্তু এইভাবে আমরা আমাদের এক্সপ্রেশনগুলোকে প্রকাশ করব। সো আমাদের পরের যে এক্সাম্পল, সেটি যদি আমরা খেয়াল করি, এখানে দেখতে পাবো লেখা আছে আমি মনে করি না আপনার তাকে এমনটি বলা উচিত। তাহলে আপনার তাকে এমনটি বলা উচিত মানে ইউ শুড সে দ্যাট টু হার, তাকে। তাহলে ইউ শুড সে মানে আপনার বলা উচিত, ইউ শুড সে আপনার বলা উচিত, টু হার তাকে। আমি এমনটি মনে করি না, তাহলে আই ডোন্ট থিঙ্ক ইউ শুড সে দ্যাট টু হার। I don't think you should say that to her. I don't think you should say that to her. আমাদের পরের যে স্ট্রাকচার, সেখানে আমি দেখছি যে আমি মনে করি না শোবার আগে কফি খাওয়া ভালো ধারণা, বা কফি খাওয়া ভালো, আমরা এটাও বলতে পারি। সো কফি খাওয়া ভালো। সো কফি ইজ গুড আইডিয়া বিফোর বেড। কফি ইজ আ গুড আইডিয়া বিফোর বেড মানে ঘুমাতে যাওয়ার পূর্বে কফি খাওয়া বা কফি ভালো ধারণা। তো অথবা আমরা বলতে পারি হ্যাভিং কফি, সেটাও কিন্তু আমরা বলতে পারি। হ্যাভিং, হ্যাভিং মানে হচ্ছে পান করা বা ড্রিঙ্ক করা, ঠিক আছে? সো কফি পান করা আমরা এই অর্থে নিতে পারি। সো হ্যাভিং কফি ইজ গুড আইডিয়া, ইজ এ গুড আইডিয়া। হ্যাভিং কফি ইজ এ গুড আইডিয়া, একটি ভালো ধারণা কফি পান করা বিফোর বেড, ঘুমাতে যাওয়ার আগে। বাট আমি এইটাকে রিভার্স করছি এই স্ট্রাকচার দ্বারা, এই পার্ট দ্বারা। আই ডোন্ট থিঙ্ক হ্যাভিং কফি ইজ এ গুড আইডিয়া বিফোর বেড। I don't think having coffee is a good idea before bed. সো আমাদের পরের যে এক্সাম্পল, সেটা হচ্ছে আমি মনে করি না আজ বৃষ্টি হবে। আজ বৃষ্টি হবে, সো মানে আজ বৃষ্টি হতে যাচ্ছে। সো ইটস গোয়িং টু রেইন টুডে, মানে বৃষ্টি হবে মানে হচ্ছে বৃষ্টি হতে যাচ্ছে। সো ইটস গোয়িং টু রেইন টুডে, আজকে বৃষ্টি হতে যাচ্ছে। তাহলে আমাদের এক্সাম্পল হচ্ছে আমাদের পজিটিভ যে সেন্টেন্স, সেটি হচ্ছে আজ বৃষ্টি হবে, ইটস গোয়িং টু রেইন টুডে। বাট আমি মনে করি না আজ বৃষ্টি হবে, তাহলে আমরা বলবো আই ডোন্ট থিঙ্ক ইটস গুড, ইটস গোয়িং টু রেইন টুডে। ইটস গোয়িং টু রেইন টুডে। আমাদের পরের যে পার্ট, সেখানে আমরা দেখছি আমি মনে করি না আমি আজ রাতে পার্টিতে যেতে পারবো। সো আমি পার্টিতে যেতে পারবো, আই ক্যান গো, আই ক্যান মেক ইট টু দ্য পার্টি টু নাইট। ও সরি, আমি ভুল বলছি। আমি মনে করি না আমি আজ পার্টিতে যেতে পারবো। সো আই ক্যান মেক ইট টু দ্য পার্টি টু নাইট, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি আই ক্যান গো টু দ্য পার্টি, ঠিক আছে? আমি মেক ইট মানে হচ্ছে পার্টিতে অংশগ্রহণ করা বা যাওয়া। সো আই ক্যান মেক ইট টু দ্য পার্টি টু নাইট, আমি আজ রাতে পার্টিতে যেতে পারবো। সো আই ডোন্ট থিঙ্ক আই ক্যান মেক ইট টু
দ্য পার্টি টুনাইট, অথবা আই ক্যান অ্যাটেন্ড টু দ্য পার্টি টুনাইট। ঠিক আছে? সো এই গেল আমাদের এই এক্সাম্পলটা। আমাদের পরের যে এক্সাম্পল, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি না এই শার্টটি আমার খুব একটা মানায়। তাহলে এই শার্টটি খুব মানায়, দিস শার্ট ফিটস মি, মানে এই শার্টটি সুন্দরভাবে মানায়, ভেরি ওয়েল। ঠিক আছে? তাহলে দিস শার্ট ফিটস, এই শার্টটি মানায়, মি ফিটস মি, আমাকে মানায়, ভেরি ওয়েল, খুব ভালো। সো আমি এমনটি মনে করি না। তাহলে আই ডোন্ট থিঙ্ক দিস শার্ট ফিটস মি ভেরি ওয়েল। আই ডোন্ট থিঙ্ক দিস শার্ট ফিটস মি ভেরি ওয়েল। সো আমাদের পরের যে এক্সাম্পল, সেখানে আমরা বলছি আমি মনে করি না তারা আপনাকে আঘাত দেওয়ার ইচ্ছা করেছিল। তাহলে তারা করেছিল অতীতকাল, সো দে meant টু অফেন্ড ইউ, মানে তারা তোমাকে আঘাত করার ইচ্ছা করেছিল। দে meant টু অফেন্ড ইউ, তারা তোমাকে আঘাত করার ইচ্ছা করেছিল। আই ডোন্ট থিঙ্ক, আমি এমনটি মনে করি না। আমাদের পরের যে সেন্টেন্স, সেখানে দেখা যাচ্ছে আমি মনে করি না এই রেসিপিটি খুব জটিল। সো এই রেসিপিটি খুব জটিল, তার মানে দিস রেসিপি ইজ ভেরি কমপ্লিকেটেড, এই রেসিপিটি খুব জটিল। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এমনটি মনে করি না। তাহলে আমরা বলছি আই ডোন্ট থিঙ্ক দিস রেসিপি ইজ ভেরি কমপ্লিকেটেড, আমি মনে করি না এই রেসিপিটি খুব জটিল। আমাদের পরের যে এক্সাম্পল, সেখানে আমরা দেখছি আমি মনে করি না আমাদের আজ খাবারের জিনিসপত্র কেনা দরকার। সো আমাদের আজ খাবারের জিনিসপত্র কেনা দরকার, উই নিড টু বাই, আমাদের কেনা দরকার গ্রোসারিজ টুডে, খাবারের জিনিসপত্র। সো উই নিড টু বাই গ্রোসারিজ টুডে, আই ডোন্ট থিঙ্ক সো, অথবা আই ডোন্ট থিঙ্ক উই নিড টু বাই গ্রোসারিজ টুডে। আমি মনে করি না উত্তরটা সহজ হবে। সো উত্তরটা সহজ হবে, দ্য আনসার ইজ গোয়িং টু বি ইজি, উত্তরটা সহজ হবে। দ্য আনসার ইজ গোয়িং টু বি ইজি, উত্তরটা সহজ হতে যাচ্ছে। আই ডোন্ট থিঙ্ক দ্য আনসার ইজ গোয়িং টু বি ইজি, আমি মনে করি না উত্তরটি সহজ হতে যাচ্ছে। পরের যে বাক্য, সেখানে আমরা দেখছি আমি মনে করি না তারা আমাদের গল্প বিশ্বাস করবে। সো তারা বিশ্বাস করবে, দে উইল বিলিভ আওয়ার স্টোরি, আমাদের গল্প। সো আই ডোন্ট থিঙ্ক দে উইল বিলিভ আওয়ার স্টোরি, আমি মনে করি না তারা আমাদের গল্পটি বিশ্বাস করবে। আচ্ছা, আমাদের পরের যে সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্স, সেটা হচ্ছে আমি মনে করি না আজ রাতে জেগে থাকা ভালো ধারণা, বা জেগে থাকা ভালো। সো ইটস গুড আইডিয়া, ইটস এ গুড আইডিয়া, এটা একটা ভালো ধারণা, টু স্টে আপ, জেগে থাকা, ওয়েক আপ লেট টু নাইট, আজ রাতে জেগে থাকা। ঠিক আছে? লেট নাইট মানে হচ্ছে অনেক গভীর রাত পর্যন্ত। ইটস এ গুড আইডিয়া টু স্টে আপ, জেগে থাকা, লেট টু নাইট। সো আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, ইটস এ গুড আইডিয়া টু স্টে আপ লেট টু নাইট, it's a good idea to stay up late tonight. I don't think so. That's all about today's lecture. So we'll continue another lecture next day. So stay with us. Thank you. Assalamu alaikum.